নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপির নাম তেল কই। বাজার থেকে এই ধরনের কইগুলো কিনে এনেছে, নুন হলুদ মাখিয়ে আমি এখন এক এক করে ভেজে নিচ্ছি। কই মাছও খুব ফাটে, ওই জন্য নুন হলুদ মাখিয়ে একটু ফ্রিজে রেখেছিলাম 8 ঘন্টা মতো, তারপর আবার বার করে ভাজছি। এইভাবে আমি কই মাছগুলো ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেল, ফাটছে খুব মাছগুলো ফটফট করে। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো, এক একটা করে তুলে নিই। গ্যাসটা বন্ধ করে দিই। তারপর তেল কইটা কিভাবে বানাবো দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়েছে কড়াইয়ে। এবার আমি 5 ফোড়ন দেব তেল কইটা বানাবার জন্য। ছোট 2 চামচ 5 ফোড়ন দিলাম, তার সাথে ধোয়া তেজপাতা আর শুকনো লঙ্কা। তেলটা ভালোই গরম হয়েছে। এবার আমি পেঁয়াজ থেঁতো করে রেখেছি, গ্রেট করে ওগুলো দিয়ে দিলাম। পুরো মশলাটাকে ভাজতে হবে। বাড়িয়ে দিলাম। এরপর এতে জিরে, আদা, রসুন, গরম মশলা, কাঁচা লঙ্কা, এই যে বাটনাটা করেছি মিক্সিতে, ওইটা ওই মশলাটা দিলাম। জিরে, আদা, রসুন, গরম মশলা, কাঁচা লঙ্কা। এবার এই মশলাটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে রসুনের গন্ধটাও কেটে যাবে, আদার গন্ধটাও কেটে যাবে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা একটু কষি, তারপর আবার আসছি। দেখুন বন্ধুরা, এবার তেল ছেড়ে এসছে, প্রয়োজন মতো নুন দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। খেতে খুব ভালো হবে, বাড়িতে এইভাবে করে খাবেন। এই মশলাটা একটু কষে নিই, তারপরে জল দেব, যেন ভাঙে না, এইভাবে কষতে হবে মাছগুলো। বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এটাতে পোস্ত আর হলুদ, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আছে, ওইটা দিয়ে দিলাম।
হলুদ সর্ষেটা আছে বলে ভাজলাম না, তেতো হয়ে যাবে। সামান্য একটু হলুদ সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা আর পোস্ত। একটু জল দিয়ে দিলাম। এবার এটা হতে থাক, তারপর আবার সার্ভ করে দেখাচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে, আপনারাও বাড়িতে এইভাবে করবেন। নমস্কার। দেখুন বন্ধুরা, আমার তেল কয়ে হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। একটা মাছও ভাঙেনি। এবার আমি একটু কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামাবার আগে, আর কিছুটা সর্ষের তেল। তেল কই তো, সর্ষের তেলটা বেশি যাবে এখানে, নাহলে ভালো লাগবে না। এবার আমি নামিয়ে দেখাচ্ছি, আপনারা বাড়িতে এইভাবেই করে খাবেন, ভালো লাগবে। বন্ধুরা, এই ছিল আমার তেল কইয়ের রেসিপি। তেল কই এইভাবে আমি যে বানালাম, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বা আপনি যেভাবে জানেন সেভাবেই বানিয়ে খাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার।